ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে দুপুর 1:30। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। আজকে সবই আমার নিরামিষ খাওয়া দাওয়া ছিল। আজকে আমি খুব ফাঁকা আছি। আমার বাড়ির ভিউটা আমি দেখাচ্ছি। দেখো, এইখান থেকে হলো আমার বাড়ির এন্ট্রান্স। এই লম্বা জায়গাটায় আমার ছেলে খেলাধুলো করে। আর এইখানে হচ্ছে আমার জামা কাপড়। এখানে জুতো চাবি গাছপালা আছে। এইখানে একটা তুলসী তলা আছে। আর এই যে এখানটা দেখছেন, এখানটায় এটার মধ্যে বাসন টাসন সব মাঝে কাছে মাঝে এটা বাইরে করা হয়েছে। এই হলো আমার দরজা, বাইরের মেন। এই হলো আমার বাড়ি ভিতর। এখানে আজকে মঙ্গলবারে পুজো করেছি। আজকে খাওয়া দাওয়ার মধ্যে করেছিলাম ভাত, মুগের ডাল, কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি, পাঁপড় ভাজা আর একটা ফুলের আইটেম টক দই। কামড়ায় না, পড়ে না। এই একটা ঘর আছে দেখি। এখানে আমার সমস্ত থাকে আলু, পেঁয়াজ টিয়াজ। এখানে ফ্রিজ, এখানে সমস্ত মশলাপাতি। এইটা হলো আমার ছোট্ট রান্নাঘর। আর এইখানে যে পাথরগুলো দেখছেন, এগুলো জাস্ট টেম্পোরারি। এগুলো হাওয়া আসে তাই জন্য দেওয়া থাকে। এই হলো আমার ঘর, যেখান থেকে আমি ব্লগ করি বসে। আর এই যে আমার ছেলে আজকে খুব ক্লান্ত হয়ে গেছে, গিয়ে ঘুমিয়ে পড়েছে। স্কুল থেকে এসে ঘুমাচ্ছে। ছোট্টখাট্ট ঘর আমার। বাড়ির এইদিকেও সব ঢেকে দিয়েছে, কাজ হচ্ছে। জানলায় কিছু গাছ রেখেছি। গাছ আমার ভীষণ ভালো লাগে, সে যেমন ধরনেরই গাছ হোক আমি রাখতে খুব ভালোবাসি। খুব ক্লান্ত হয়ে গিয়ে ঘুমাচ্ছে, এত কথা বলছি উঠছে না। আরও দেখাচ্ছি, ওইদিকেও যে ফ্ল্যাটের কাজ হচ্ছে। এই দেখুন, চতুর্দিকে তিরপল দিয়ে ঢাকা, এখানেও কাজ হচ্ছে। এই যেখানে কারি পাতার কাজ আছে, কিছু উচ্ছে গাছ বেরিয়েছে, কিছু গাছ আছে এই যে। আর এইটা হচ্ছে একটা ফুল গাছ, যেটা খুব সুন্দর ফুল দেয়। আমি এখন রোদ্দুরে দেখাতে পারছি না। তো আমার বাড়িটা যদি আপনাদের ভালো লাগে আমাকে বলবেন, আমার ভালো লাগবে। খুব বড় সড়ো বাড়ি আমার নয়, ছোটোর উপরেই। আর কালকে মেলায় গেছিলাম,
মেলায় গিয়ে খুব খাওয়া দাওয়া করেছি, মজা করেছি, যেইটুকানি পেরেছি ঠাকুরটাকে দেখানোর চেষ্টা করেছি। আর টুকটাক কতগুলো জিনিস কিনেছি, সেগুলো আমি দেখাবো। আর ফেরবার সময়ও কিছু জিনিস কিনেছি, সেগুলোকেও দেখাবো। ছেলের এখানে সব খেলাধুলো, আর এইখানেতে আমার সমস্ত কসমেটিক্স আমি রাখি। যদিও আমিও খুব একটা সাজগোজ করি না, কেন আমাকে ভালো লাগে না একদমই সাজগোজ করলে। তো এই হচ্ছে আমার ছোট্টখাট্টো বাড়ির ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টস তো করে জানাবেন কেমন লাগলো। আর আমি কি কেনাকাটা করেছি সেগুলো আমি দেখাচ্ছি। খুব কিছু কেনাকাটা করিনি, এমনি আসার পথে যে কটা পেরেছি একটু কেনাকাটা করে। মেলা সেরকমভাবে বসেনি। তাহলে চলুন দেখাই কি কেনাকাটা করলাম। তাহলে আমি আমার বাড়ির সুন্দর একটা ভিডিও করে দেখালাম। আমি চাইবো আপনারা নিশ্চয়ই লাইক করবেন, আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে যে আমার বাড়িটা আপনাদের কেমন লাগলো। আমার বাড়ি খুব বড় নয়, খুব যে সুন্দর তাও নয়, মোটামুটি আমি এর মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর হয়তো আমার বাড়ি এরকম থাকবে না, আবার হয়তো একটু ভাঙাভাঙি হবে, আবার হয়তো একটুখানি অন্যরকম কিছু হয়তো বাড়িতে হলেও হতে পারে। তো নিশ্চয়ই শেয়ার করবো সেটা কি হচ্ছে। আর কালকে যে বলেছিলাম মেলায় গেছি, মেলায় একটা ভিডিও পাঠিয়েছি, আপনারা সবাই দেখবেন, দেখলে পরে খুব ভালো লাগবে। রাধা গোবিন্দর যে বড় যে ঠাকুর, যে সুন্দর করে যে সাজানো, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আর এটা খুব মানে শুনেছি, এখন আমি জানি না, এটা মানে খুব নাকি অনেক পূর্বপুরুষেরা নাকি এই পুজোটা নাকি করে আসছে, নাকি রাজরাজাদের পুজো বলে এটাকে। তো আমিও ছোটো থেকে দেখে আসছি, এই মেলাটা খুব ভাল লাগে। কেন জানি না, মেলাটার মধ্যে একটা নস্টালজিক ভাব, একটা গ্রাম্য ভাব ভীষণ ভালো লাগে। পুকুর চারিদিকে, এখন তো অনেক ফ্ল্যাট হয়ে মেলাটা একটু কমে গেছে পরিধিতে। খুব সুন্দর মেলা, ভালো লাগে দেখতে। আর কালকে খুব খাওয়া দাওয়া করেছি, রাতে এসে আর কিছু খাওয়া দাওয়া করিনি বাড়িতে। ঘুগনি খেয়েছি, ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি। ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো শেয়ার করতে, তো সরি সেট আপ করতে একটু এদিক ওদিক হয়ে গেছিলো, একটু আগে কিছু হয়ে গেছিলো, মাফ করবেন। আর খেলাধুলো বাচ্চাদের জন্য টুকটাক করে কিনেছি। মেলাটা খুব ভালো করে দেখাতে পারিনি, যেহেতু মেলাটা সেরকমভাবে এখনও বসেনি সম্পূর্ণভাবে। আর আমি একটু আগে দেখালাম আমার প্রচুর ঘুমোচ্ছে আজকে। আর আমি দেখাচ্ছি যে আমি কি কালকে কিনেছি। সেরকম কিছুই কিনিনি, মেলা থেকে কেনবার মতন কিছুই কিনিনি। কিনেছি এরকম চুবড়ি, এগুলো আমার খুব লাগে। ফলটল রাখতে আমার খুব লাগে এরকম চুবড়ি। এটা একটা কিনেছি, আর কিনেছি এরকম একটা চুবড়ি কিনেছি। আর কিনেছি, দেখা যাচ্ছে আমাকে। আর যেটা কিনেছি সেটা হচ্ছে ছেলের একটা জলের ওয়াটার বোতল কিনেছি। এটা ওর দরকার, স্কুলে বলেছে এরকম বোতল লাগবে, তো এরকম বোতল একটু কিনে দেওয়া হয়েছে। আর কিনেছি একটা এরকম অয়েল কন্ট্রোল ব্রাশ, খুব কম তেল লাগে এই ব্রাশগুলোতে। এই ব্রাশগুলো করে জাস্ট একটু অয়েল গ্রিস করে অনেক কিছু করা যায়, দেখাচ্ছি। ম্যাচিং হয়ে গেছে আমার জামার সাথে। এটা কিনেছি, আর হেলথ ড্রিঙ্ক কিনেছি। ছেলের পেডিয়াশিওর, ছেলে খায়, এটা আমার খুব লাগে, তো এটা লাগে। পেডিয়াশিওর কিনেছি। আর কিনেছি
একটা হরলিক্স আমার, এটা আমার খেতে লাগে, কালকেই নিয়ে এসেছি নতুন। যেহেতু আমি একটু অসুস্থতার মধ্যে যাচ্ছি, যেটা সব থেকে বড়ো কথা, যেহেতু আমি একটু অসুস্থতার মধ্যে যাচ্ছি, আমার শরীর এখন ঠিক নেই, সেটা হচ্ছে আমার কি বলবো, মানে মেয়েলি বলবো, মেয়েলি তো অবশ্যই। আর এটা আমার সব থেকে মানে পেটের মধ্যে একটা বড় যে ধরনের অপারেশনটা হয় সেটাই আমার হয়েছে। তার জন্য আমি সেরকম কোনো কাজ দেখাতে এখন পারি না, আমার সব কাজ করে দিয়ে যায়। আর আমি নিচে এখন বসতে পারি না, আমি অনেক কিছু, আমার কিছু রেস্ট্রিকশান আছে, অন্তত মাস 6 আমি এখন খুবই অসুস্থতার মধ্যে দিয়ে আছি। তাও আমি ওঠার চেষ্টা করি, আমি থেমে যাওয়াটাকে মনে করি মৃত্যুর সমান। আমি থামতে পারি না, আমি বসতে পারি না, আমি যতখানি পারি নিজে নিজে করবার চেষ্টা করি। এই একাকিত্বতার মধ্যে কোথাও বেরোতে পারছি না বলেই আজকে আমার এই ব্লগে আসা। তো আমার অপারেশনের মেয়াদ হচ্ছে মাত্র 1.5 মাস। ডাক্তারের পরামর্শ নিয়েই আমি রাস্তাঘাটে যাচ্ছি, কোনো ভারী কাজ করি না। এগুলো আপনাদের সাথে শেয়ার করাটা আমার খুব দরকার ছিল, যেহেতু আমি প্রতিদিন ব্লগ দিতে পারছি না, মর্নিং রুটিনটা দেখাতে পারছি না। অথচ কিন্তু অফ ক্যামেরায় সবই হচ্ছে, কিন্তু আমি দেখাতে পারি না এতটা আমার ধৈর্য এখন নেই, এতটা শরীর আমার পারমিট করে না। চেষ্টা করব খুব শিগগিরই দেখানোর। আপনারাও কামনা করবেন যাতে আমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাই, আপনাদের সামনে ভালোভাবে সকাল থেকে ব্লগটা দেখাতে পারি। সবই করি সকাল থেকে উঠে, কিন্তু সব কিছু গুছিয়ে কাজ করবার মতো ধৈর্য আমার থাকে না। নানান ধরনের ওষুধপালা এখন চলছে, খুবই রেস্ট্রিকশানের মধ্যে থাকি। ছেলেকে স্কুলেও পৌঁছাতে পারছি না, সকালবেলার বাবা যায় ওকে গাড়িতে গিয়ে তুলে দিয়ে আসে, আবার নিয়ে আসে। ওর একজন কাকিমা আছে যে আমার সব কিছু করছে, সেই গিয়ে নিয়ে টিয়ে আসে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর আমার এইভাবে ব্লগ করাটাকে একটুখানি মানিয়ে নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ 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 চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে ব্লগটা আজকে এই অবধি। নমস্কার।